আজকে সারাদিন কি কি রান্না বাড়া করলাম, কি কি কাজকর্ম করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি জিমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এলাম। আশা করি ভালো লাগবো। আয়ুষ কি দেখো এইখানে একটা বাড়ি আছিল, বাড়িটা হারাই গেছে রাতের মধ্যে। কালকে আয়ুষ এখানে বাড়িটা দেখছে, কিন্তু এখন খুঁজা পাইতাছে না বাড়িটা। আপনারাই বলেন বাড়িটা কোথায় গেল। শীতের দিনে সকালে পিঠা দিয়ে চা খাইলে একটু ভালো লাগে। সেদিন পিঠা বানাইছিলাম, অল্প নারকেল আর তিল বাইসা গেছে, তো ফ্রিজে রাইখা দিছিলাম। ঘরে শুকনা চাউলের গুঁড়া ছিল, তো 1 কাপ শুকনা চাউলের গুঁড়া আর 1 কাপ গমের আটা আর অল্প চিনি লবণ দিয়ে মিক্স করে এমনি একটা চাপড়ির মতন বানাইয়া ভাবলাম অল্প নারকেল দেওয়া বলটাই নেই, তো এটা দিয়েই চা খাই। এক চৌকায় চা বসাই দিছি। সকালে আমি লাল চা খাইতেই পছন্দ করি, কিন্তু আজকে ভাবলাম একটু পিঠার সাথে অল্প গাখির চা খাই, তার জন্য অল্প গাখির চা বানিয়ে নিলাম। 3টা পিঠা বানাইছিলাম, 2টা আমি খেয়েছি, একটা আয়ুষ খাইছে। আব্বা খায় না, কারণ চিনি আছে এগুলোর মধ্যে, তার জন্য আব্বা খায় নাই, আর মা বাড়িতে নাই। তো আমরা 3 জনে চা খাই নিলাম। আয়ুষের বাবা এখনো উঠেই নাই। চা নাস্তা খাওয়ার পরে ডাইরেক্ট রান্না বসাই দিছি, কোনো কাজই করি নাই, কারণ আয়ুষের বাবা ডাইরেক্ট ভাত খাই চলে যাবো আর সারাদিন বাড়িতে আসবো না। তো তার জন্য আগে সকালে রান্নাটাই আগে করলাম। এখানে লাউ শাক ভাজি করছি, আনাজা কলা ভর্তা বানাইছি, আর বেগুন দিয়ে ডিম দেওয়ার সবজি রাঁধছি। আর অল্প কামরাঙ্গা ভাজি আছিল কালকার, তো সেটাও ভাগ করে নিলাম। অল্প সিম আলু ভাজি বসাইছিলাম, কিন্তু আয়ুষের বাবার তাড়াতাড়ি, তার জন্য যেগুলো রান্না হয়েছে সেগুলোই খাইয়া চইলা গেছে। আয়ুষের বাপে যাওয়ার পরে বিছনা গুছাইতে আইলাম, কারণ আয়ুষের বাবার দেরি করে উঠে, আরো এদিকে আমি যদি বিছনা গুছাইতে আসি ওদিকে রান্না বাড়া দেরি হয়ে যাবো গা, তার জন্য ভাবলাম আগে রান্না বাড়াটা শেষ করি, তারপরেই বিছনা গুছাই। অন্য কাম করতে আইলে ওদিকে আবার না খাইয়াই চলে যাবে বয়সের বাবা, তার জন্য ভাবলাম আগে রান্না বাড়াটা করে আগে খাওয়াই দেই, তারপরে এগুলো আমার সারাদিন আছে টুকটাক করে করে নিব, কারণ আয়ুষের স্কুলও বন্ধ। আজকে হচ্ছে রবিবার। বিছনাটা গুছাই নিয়ে একটু যদি শলা দিয়া ঝাড়া না দেই তাহলে ভাল লাগে না, তো তার জন্য অল্প হলা দিয়ে বাইরে নিলে পরে এই যে বিছনাটা শান্তি লাগে, মনে হয় যে ধুলাবালো নাই। তো এই রুমের বিছনাটাও কি থাকে না, কিন্তু তাও একটু শলা দিয়ে না বাইরে এলে ভাল লাগে না, তো বাইরে নিলাম, ঝাড়া দিয়ে নিলাম। আর এদিকে নিয়রও অল্প কইমাইছে, অল্প আকাশটা দেখুন গেতাছে, তখন তো তাও দেখা গেল না। বেলা কিন্তু হইছে 11টার মতন বাইজা গেছে বেলা, কিন্তু মনে হইতাছে যে এখন সকাল 6টা বা 7টা বাজে। বিছনাটি উঠাইয়া রুমগুলো ঝাড় দেওয়া বাড়ি করে এখন বারিন্দাটাও ঝাড় দিয়ে নিতাছি, কারণ এত ঠান্ডা পড়ছে আজকাল ঘর মোছার সাহস হইতাছে না, এত ঠান্ডা পড়ছে। আর এত ঠান্ডার মধ্যে কোনো কাজও করতে মনে চায় না, তো উপায় না পায়ে যেগুলো করণ লাগে না করলে চলে না, তো সেগুলোই করতেছি। আজকে কোনো কাপড়ও ধুমো না আর ঘরও মুছুম না। আয়ুষ দোকানে গেছিল, দোকানের থেকে লেস কিনে আনছে, দেখেন কি করে, কোনটার মধ্যে কম কোনটার মধ্যে বেশি সেটাও তিনি কানের মধ্যে নিয়ে দেখতাছে লাড়া দিয়া। তো বেশিটা ওই নিব আর কমটা আমারে দিব। পাকঘরে সব কাজই শেষ, এখন কটা বাসন আছে, তো বাসন কটা ধুইলে আজকের কাজ শেষ। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হইব নতুন একটা ভিডিওর সাথে।